আজকের আলোচনায় আমরা আলোচনা করব নীতিগত শিক্ষা ছাড়া প্রেম দিশাহীন। এটাকে আধ্যাত্মিক এবং দার্শনিক দিক থেকে বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ। নীতি শিক্ষা ছাড়া প্রেম দিশাহীন। যখন প্রেম নীতিহীন হয় তখন তা শুধুমাত্র আবেগের ওঠানামার উপর নির্ভরশীল হয়ে পড়ে এবং অনেক সময় স্বার্থপরতা, মোহ বা আকর্ষণের জটিলতায় হারিয়ে যায়। কিন্তু যদি প্রেম নীতির ভিত্তিতে ঘটিত হয় তাহলে তা পরিপূর্ণ, গভীর এবং পরস্পরকে প্রকৃতভাবে সমর্থন করার মতো হয়ে ওঠে। নীতি শিক্ষা ছাড়া প্রেম আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ। আধ্যাত্মিকভাবে প্রেম তখনই পরিপূর্ণ হয় যখন তা নীতিগত শিক্ষার ভিত্তিতে গড়ে ওঠে। নীতিহীন প্রেম মানে এমন এক আবেগ যা নিজেকে ও অপরকে সত্য পথে চালিত করতে পারে না। এটি মূলত আকর্ষণ, আসক্তি বা মোহের আকার নেয়, যা শেষ পর্যন্ত কষ্টের কারণ হয়। শাস্ত্রীয় ভিত্তি। ভগবদ্গীতার 16 নম্বর অধ্যায়ের 1 থেকে 3 নম্বর শ্লোকে বলা হয়েছে যে সত্য, নম্রতা, সংযম, অহিংসা, ত্যাগ ইত্যাদি একজন সৎ ও ধার্মিক ব্যক্তির পরিচালক। প্রেম যদি এই গুণগুলোর উপর ভিত্তি করে না হয় তাহলে তা কেবলমাত্র কামনা প্রসূত হয়ে যায়, যা স্থায়ী নয়। উদাহরণ: শ্রীকৃষ্ণ ও রাধার প্রেম কেবল আবেগ ভিত্তিক ছিল না, এটি ছিল নীতিগত, আত্মা উন্মুখ প্রেম। রাধা জানতেন যে কৃষ্ণ সনাতন সত্যের প্রতীক এবং তার প্রতি প্রেম কেবল ব্যক্তিগত নয় বরং পরমাত্মার প্রতি প্রেম। তাই এই প্রেম স্বার্থবিহীন ও চিরস্থায়ী হয়ে আছে। স্বামী বিবেকানন্দ ও ভক্তি। স্বামী বিবেকানন্দ তার গুরু শ্রী রামকৃষ্ণ পরমহংসের প্রতি যে ভালোবাসা অনুভব করতেন তা নিছক আবেগ ছিল না, বরং তা ছিল আত্ম উন্নতির এক বিশুদ্ধ পথ। তিনি গুরু ও শিষ্যের সম্পর্ককে কেবল পার্থিব নয়, আধ্যাত্মিক মুক্তির মাধ্যম হিসেবে দেখেছিলেন। বর্তমান জীবনের বাস্তবতা। 1. পরিবারে প্রেম। যদি বাবা মা সন্তানকে শুধু ভালোবাসেন কিন্তু তাকে ন্যায় ও অন্যায়ের শিক্ষা না দেন তাহলে সেই সন্তান ঠিক পথে চলতে পারে না। উদাহরণ: কোনো বাবা মা যদি সন্তানের ভুল আচরণকে শুধুই স্নেহের কারণে প্রশ্রয় দেন তবে দীর্ঘমেয়াদে সন্তান বিপথে যেতে পারে। 2. দাম্পত্য প্রেম। যদি কোনো সম্পর্ক কেবল আবেগ, আকর্ষণ বা মোহের উপর ভিত্তি করে গড়ে ওঠে কিন্তু পারস্পরিক সম্মান, সহমর্মিতা ও নীতি না থাকে তবে সেই সম্পর্ক ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি। 3. ঈশ্বরের প্রতি প্রেম। যদি কেউ ঈশ্বরের প্রতি প্রেম করেন কিন্তু তার জীবন নৈতিক আদর্শ অনুযায়ী পরিচালিত না হয় তবে সেই প্রেমও অসার হয়ে পড়ে। কেবল নামজপ, উপাসনা বা ভক্তি প্রকাশ করলেই ঈশ্বরের প্রতি প্রকৃত প্রেম হয় না, বরং চরিত্রের উৎকর্ষ, সত্যবাদিতা, সংযম এবং পরোপকার মূল চিহ্ন। নীতিশিক্ষা ছাড়া প্রেম একটি নৌকার মতো, যার কোনো দিশা নেই। তা হয়তো কিছুক্ষণ চলবে কিন্তু একসময় দিগ্ভ্রান্ত হয়ে যাবে। আধ্যাত্মিক প্রেম তখনই শাশ্বত ও শক্তিশালী হয় যখন তা সত্য, সংযম, সহমর্মিতা ও ন্যায়ের ভিত্তিতে গড়ে ওঠে। এই জন্য প্রেমকে কেবল আবেগের দৃষ্টিকোণ থেকে না দেখে তা আধ্যাত্মিক ও নৈতিকভাবে স্থিতিশীল করার চেষ্টা করা উচিত। নীতিশিক্ষা ছাড়া প্রেম দার্শনিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ। দার্শনিকভাবে প্রেম কেবল আবেগ বা আকর্ষণের বিষয় নয়, এটি হলো একটি গভীর অনুধ্যান যা সত্য, নীতি ও জ্ঞান দ্বারা পরিচালিত হতে হয়। যদি প্রেম নীতিহীন হয় তাহলে তা ব্যক্তিগত স্বার্থ, মোহ বা সাময়িক সুখের মধ্যে সীমাবদ্ধ থেকে যায় এবং গভীর তৃপ্তি দিতে পারে না। দার্শনিক ভিত্তি। প্লেটো, প্রেম ও নীতি। গ্রিক দার্শনিক প্লেটো তার সাইকোসিয়াস গ্রন্থে প্রেমকে দুটি ভাগে ভাগ করেছেন: ইন্দ্রিয়গত প্রেম, যা কেবল শরীর ও আকর্ষণের উপর নির্ভরশীল; আদর্শ প্রেম, যা আত্মার উন্নতি ঘটায় ও সত্য, নীতি এবং জ্ঞানের মাধ্যমে পরিপূর্ণতা পায়। নীতিগত শিক্ষা ছাড়া প্রেম শুধু ইরোসের পর্যায়ে সীমাবদ্ধ থাকে, যা সাময়িক আনন্দ দেয় কিন্তু দীর্ঘমেয়াদে অপূর্ণতা ও কষ্টের সৃষ্টি করে। ভগবদ্গীতা, প্রকৃত প্রেম ও সংযম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন 2 নম্বর অধ্যায় 57 নম্বর শ্লোকে, প্রকৃত প্রেম তখনই স্থির হয় যখন তা সংযম, নীতি ও সমতা দ্বারা পরিচালিত হয়। শুধু আবেগ দিয়ে প্রেম টিকিয়ে রাখা যায় না, আত্মজ্ঞান ও সংযম প্রয়োজন। বর্তমান জীবনের উদাহরণ। ব্যক্তিগত সম্পর্ক, আবেগ বনাম সংযম। একটি সম্পর্ক যদি কেবল আবেগের উপর নির্ভরশীল হয় তবে তা দুঃখের কারণ হতে পারে। যেমন কোনো ব্যক্তি যদি প্রেমে পড়ে কিন্তু তার মধ্যে ধৈর্য, সংযম ও সম্মান না থাকে তাহলে সেই সম্পর্ক ভেঙে যেতে বাধ্য। অনেকে মোহকে প্রেম বলে মনে করে কিন্তু যখন পরিস্থিতি প্রতিকূল হয় তখন তারা সম্পর্ক থেকে বেরিয়ে যেতে চায়। উদাহরণ: কেউ যদি ভালোবাসার মানুষকে অন্ধভাবে বিশ্বাস করে এবং নৈতিকতা বা বাস্তবতাকে গুরুত্ব না দেয় তাহলে সে প্রতারিত হতে পারে।
যেমন অনেক সম্পর্ক শুরুতে সুন্দর মনে হয়, কিন্তু একসময় দেখা যায় সেখানে স্বার্থপরতা ছিল, যা নৈতিক শিক্ষার অভাবে স্পষ্ট হয়নি। সামাজিক প্রেম, দায়িত্বহীন ভালোবাসা। কেবল ভালোবাসার নামে যদি বাবা মা সন্তানকে প্রয়োজনীয় শিক্ষা না দেন এবং তাকে শুধুমাত্র তার ইচ্ছা মতো চলতে দেন, তবে সে সমাজে দায়িত্বশীল নাগরিক হয়ে উঠতে পারবে না। উদাহরণ, কিছু বাবা মা তার সন্তানকে শাসন করেন না, ভাবেন এটি স্নেহের বিরোধী, কিন্তু পরে দেখা যায় সেই সন্তান নিয়ম শৃঙ্খলা শেখেনি, সমাজের প্রতি দায়িত্ববোধহীন হয়ে বেড়ে উঠেছে। শিক্ষকের ভালোবাসা যদি কেবল স্নেহ হয়, কিন্তু তিনি যদি শাস্ত্র ও নীতির শিক্ষা না দেন, তাহলে ছাত্র জ্ঞানী হতে পারবে না। আধ্যাত্মিক প্রেম, ঈশ্বরের প্রতি প্রেমে সত্যনিষ্ঠা। অনেকে ঈশ্বরের প্রতি প্রেম অনুভব করেন, কিন্তু যদি সেই প্রেম কেবল ভক্তি প্রদর্শনের জন্য সীমাবদ্ধ থাকে এবং নৈতিক জীবনের অনুশীলন না হয়, তাহলে তা প্রকৃত প্রেম নয়। উদাহরণ, কেউ যদি মন্দির বা মসজিদে গিয়ে প্রার্থনা করে কিন্তু জীবনে অসততা, লোভ বা হিংসা ধরে রাখে, তবে তা ঈশ্বরের প্রতি প্রেম, প্রকৃত প্রেম নয়, বরং লোক দেখানো। প্রকৃত ঈশ্বরপ্রেমী সেই ব্যক্তি যে তার আদর্শ অনুযায়ী জীবনযাপন করে, সত্যবাদী ও ন্যায়ের পথে চলে। নীতিগত শিক্ষা ছাড়া প্রেম স্থায়ী হতে পারে না। এটি একমাত্র মোহ, স্বার্থপরতা কিংবা হতাশায় পরিণত হয়। দার্শনিকভাবে প্রেম তখনই পূর্ণতা পায় যখন তা সত্য, নীতি, সংযম ও আত্মজ্ঞান দ্বারা পরিচালিত হয়। বর্তমান জীবনে প্রেমের যে রূপ আমরা দেখি তা অনেক সময় শুধুমাত্র আবেগ নির্ভর হয়ে যায়, যা দীর্ঘমেয়াদে সম্পর্ক, সমাজ এবং ব্যক্তিগত জীবনে অস্থিরতা সৃষ্টি করে। অতএব প্রকৃত প্রেমের জন্য শুধু আবেগ নয়, বরং নৈতিক শিক্ষা ও আত্মবোধের প্রয়োজন। আজকের আলোচনা এখানেই শেষ হলো।